সৃষ্টি হয় বা যেটা তৈরি হয় একে অপরের। পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি শ্রদ্ধেয় যিনি দাদা বলেছেন, আমিও বলতে চাই, সবার মনে একটাই কথা যে সবকিছুকে ছেড়ে দিয়ে এক সূত্রে এই অনুষ্ঠান বা এই আনন্দ। আমরা আমাদের আজকের কর্মশালা এখন শুরু করব। প্রথমে একটু আলাপ আলোচনা কীর্তনের মধ্য দিয়ে প্রভু শ্রী চৈতন্য মহারাজের যে প্রবর্তন করেছিলেন যে ধনী নেশাগ্রস্ত, সেই নেশাগ্রস্ত যুব সমাজকে যদি সেখান থেকে সরিয়ে পড়াশোনায় আমরা পড়েছি মেলা মানে মিলন মেলা, মেলাতে দেখি আমরা সবাই আসে, সব ধরনের মানুষ। কিছু না বলে এতটুকুই বলতে চাইবো, আমাদের যে শতবৎসরের ঐতিহ্য সংস্কৃতি সেটাকে আমরা হয়ে থাকে বা কীর্তনের অনুষ্ঠান কোনো সংস্থার আয়োজন করে থাকে, সেখানেও কিন্তু আমরা একত্রিত হই, অংশগ্রহণ করি। যদি কোথাও কোনো অনুষ্ঠান হয়ে থাকে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন না, সবাই একত্রিত হয়ে মেলবন্ধনের একটা প্রতিশ্রুতি সেখানে দেখা যায়। ঠিক সেইভাবে চেষ্টা করেন, সেটা থেকে শুধু আমরা ভগবান আমাদের যে পরম্পরা যেটা আছে, আমাদের পরম্পরা ঐতিহ্য যেটা আছে, আমাদের সংস্কৃতি যেটা আছে, সেটাকে আমরা ধরে রাখবো। সেটা এবার কীর্তনই হোক বা আমাদের যারা কাপড় যারা বোনে, যারা তাঁতিরাই হোক বা যারা মাটির শিল্প, মাটির জিনিস তৈরি করে তারাই হোক, যে কেউ যে কোনো শিল্পে থাকতে পারে। আমরা আধুনিক হব, কিন্তু আমরা পরম্পরা যেটা আছে সেটাকে আমরা ধরে রাখবো, সেটাকে আমরা টিকিয়ে রাখবো, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তো এই কীর্তন আমাদের একটা পরম্পরা। আমরা যখন এটা কবে থেকে শুরু হয়েছে হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন থেকে কীর্তন দেখেছি। আমার যারা অভিভাবকরা ছিল, আমার মা বাবা, তারাও সেই কীর্তন, তারাও ছোট থাকতে কীর্তন দেখেছে। তো এটা পরম্পরা ভাবে চলে এসেছে, সেটা অনেক যুগ যুগ ধরে চলে এসেছে। তো সেটাকে আমাদের ধরে রাখতে হবে। সেটা আমাদের পশ্চিমী সংস্কৃতির দ্বারা এটা আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। তো আপনারা যারা শিল্পীরা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, 3 দিন যাবত আপনারা আমাদের যে আপনাদের মধ্যে যেটা আছে সেটা আদান প্রদান করবেন, তাতে আমাদের যে কীর্তন সেটা আরো সমৃদ্ধ হবে। আমরা দেখি আমাদের যখন কীর্তনের সিজন চলে, বিশেষ করে যখন একটু শীতকাল চলে আসে, তখন আমরা যদি বলি যে আমরা একটা কীর্তন দেব একদিনে, তখন আমরা সেই শিল্পীদের আমরা পাই না। তো সেখানে আমরা আমাদের পরম্পরা ঐতিহ্য যেটা সেটাও আমরা ধরে রাখতে পারি। আবার আমরা দেখি যে আমাদের আসাম থেকে বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আমাদের পশ্চিম বাংলা থেকে আমাদের কীর্তনিয়ার যে দল আছে তাদেরকে সেখান থেকে আমাদের হায়ার করতে হয়। তো আমাদের রাজ্যের যদি আমরা শিল্পী আরো বেশি তৈরি করতে পারি, সেখানে যদি আমরা আমাদের যুবক যুবতী যারা আছে তাদেরকেও যদি সেখানে আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা কিন্তু বাইরে থেকে আমাদের সেখানে আমদানি করতে হবে না। সেই কীর্তনীয় সংস্কৃতিতে আমরা ত্রিপুরাবাসী আমরা নিজেরাই সেখানে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমি যদি মানে কোনো কীর্তনের একটা হয়তো বাজারে হবে, তো অনেক সময় আমাদের বিভিন্ন কীর্তন কমিটির সাথে কথা বলে তারা 2 মাস 3 মাস 6 মাস 1 বছর আগে পর্যন্ত কীর্তনীয় দলের সেখানে বায়না করে রাখে। তো আমি বলি যে অনেক সময় এত তাড়াতাড়ি কেন বায়না করতে হবে, তাদের মানে কথা দিয়ে টাকা দিয়ে তাদের সঙ্গে একটা স্বাক্ষর করে যে আমার এত তারিখ থেকে এত তারিখ কীর্তন হবে, তোমাকে সেখানে গাইতে হবে। তো ওরা বলে, কীর্তন কমিটির যারা আছে তারা বলে যে না, 1 বছর আগে যদি আমরা দল ঠিক না করি তাহলে আমরা দল পাবো না। আমাদের এই ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো আমাদের রাজ্যের যারা কীর্তনীয়া আছে সেই কীর্তনীয়াদের নিয়ে কীর্তন বিষয়ক কর্মশালা, সেটা 3 দিন ব্যাপী চলবে। আজকে এটার শুভ উদ্বোধন হয়েছে। তো সেখানে আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি সেখানে প্রতিনিয়ত চেষ্টা করছেন আমাদের পরম্পরা ঐতিহ্য যেগুলি আছে সেগুলিকে ধরে রাখার জন্য এবং সেইগুলিকে যাতে হারিয়ে না যায় তার জন্য তিনি প্রতিনিয়ত সেখানে চেষ্টা করছেন। সেখানে সেটা নাটকই হোক বা লোকগীতি হোক বা অন্যান্য যেগুলি হোক,
তো সেখানে কীর্তনের উপরও জোর দিয়েছেন। আজকে এই প্রথমবারের মতো আমাদের এই যারা কীর্তন বিষয়ক 3 দিনের যে কর্মশালা, সেটা প্রথমবারের মতো আজকে উদ্বোধন হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত এটা চলবে। তো সেখানে আমাদের পশ্চিম বাংলা থেকে যারা বিশেষজ্ঞ তারাও এসেছে, 5 জনের একটা টিম। তারাও সেখানে তারা আমাদের যারা শিল্পীরা আছে তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবে এই কীর্তন নিয়ে। তো আমি আশা রাখছি আমাদের এই কর্মশালার মাধ্যমে আমাদের রাজ্যের যারা কীর্তন শিল্পী যারা আছে, যারা কীর্তনিয়ারা আছে, তাতে সমৃদ্ধ হবে এবং আমাদের রাজ্যে এই কীর্তনের যে যারা শিল্পীরা আছে সেটা আরো অনেক বেশি হবে, আরো বেশি সংখ্যায় আমাদের শিল্পীরা অংশগ্রহণ করবে এবং আমাদের রাজ্য যেটা প্রত্যেক সিজনে কীর্তনের সময় আমাদের বাইরের রাজ্য থেকে বিভিন্ন দল, কীর্তনীয় দল সেখানে আনতে হয়। আমাদের এই কর্মশালার ফলে আমাদের রাজ্য থেকেই আমরা সমস্ত কীর্তনের শিল্পীরা তৈরি হবে, এটা আমি আশা রাখছি।